দর্শক, প্রতি সপ্তাহে আমি আপনাদের নিয়ে হাজির হই বিভিন্ন আর্ট গ্যালারিতে, বিভিন্ন এক্সিবিশন দেখাতে। আজ আমি আছি ধানমন্ডির ডি প্ল্যাটফর্ম ক্যাফেতে। এখানে ভিন্ন ধারার একটি আয়োজন চলছে, ফটো সেলিং এক্সিবিশন। আমার হাতে দেখছেন চমৎকার একটি ব্রোশিয়ার, আমাদের ছবি শিরোনামে ফটো সেলিং এক্সিবিশন। এটা বাংলাদেশে এই প্রথম। উন্নত বিশ্বে বেশ আগ থেকেই এই ধারাটি বহমান চলে আসছে, আর বাংলাদেশে এই প্রথম ফটো সেলিং এক্সিবিশন চলছে ধানমন্ডি ডি প্ল্যাটফর্ম ক্যাফেতে। এই মুহূর্তে আমরা কথা বলবো ফটোগ্রাফার এবং আয়োজক জে ভাইয়ের সাথে। জে ভাই, কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমিও সত্যি আনন্দিত আপনাকে আজকে পেয়ে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের সাথে আসতে পারলেই আমার ভালো লাগে, এটা আমার ভালো লাগে আর কি। না, এটা খুব আপনাকে আমি আগেও দেখেছি যে আপনি বিভিন্ন আর্ট এক্সিবিশনগুলো, সেটা ফটোগ্রাফি হোক, পেইন্টিং হোক বা ভিন্ন ধরনের, আপনি সেখানে একজন প্রাণবন্ত মানুষ, কাউকে না পেলেই হারিস ভাইকে পাই। এটা আমার খুব ভালো লাগে যে এত মানুষ এত সুন্দর ঘুরে ঘুরে এত সুন্দর দেখে। আসলে শিল্পীর সার্থকতা ওইখানেই মনে হয় যখন দর্শক মুগ্ধ হয়ে তার কাজটা দেখে। আচ্ছা, এই যে কথা বলি যে আমাদের ছবি, বাংলাদেশে এই প্রথম যে ফটো সেলিং এক্সিবিশন, এটা যে উদ্যোক্তা আপনি, আপনারা সবাই মিলে তো যৌথ আয়োজনে কাজ করছেন। দারুণ দারুণ ছবি আমরা দেখছি। এই আয়োজনটা এবং এই কনসেপ্টটা যে আপনার মাথায় আসলো, বা আপনি যে এই ভাবনাটা নিয়ে কাজ করলেন, এই সম্পর্কে দর্শকদেরকে জানান। আসলে এই আমাদের ছবি এই নামটা দেওয়ার কারণই হচ্ছে যে আয়োজক যাদের ছবি আছে তারা সবাই মিলে, এখানে 22 জন ফটোগ্রাফার আছেন, এই 22 জন ফটোগ্রাফারই এর আয়োজক। কিন্তু এই চিন্তাটা আমি এই সবার সাথে শেয়ার করি, কারণ আমি এই ধারাটা ইউরোপ আমেরিকায় বহু আগে থেকে দেখেছি। একসময় হয়তো আমি ইউরোপে ছিলাম বিধায় এর সাথে এটাকে গভীরভাবে দেখার সুযোগ হয়েছে, যেটা পরবর্তীতে বাংলাদেশে আমি দেখিনি। পরে মনে হয়েছে যে বাংলাদেশে এখন তো প্রচুর কফি শপ, রেস্টুরেন্ট, রিসোর্ট, বিভিন্ন জায়গায় সেলিং পয়েন্ট তৈরি হয়েছে। সো আমরা ওই ধারাটাকে, ফটোগ্রাফিও তো আমাদের হচ্ছে যে এটা আমাদের জিনিসটা, আমরা এটাকে ধারণ করেছি। হ্যাঁ, সো ওদের যে এই যে সেলিং যে ভিউটা, বা এটা একটা সেলিং যে ফটো সেলিং এক্সিবিশন, সো আমরা এটাকেও একটু পরিচিত করাতে চাই, যাতে ফটোগ্রাফার নিজে লাভবান হয়, ফটোগ্রাফিটা প্রচার হয়, নতুন দর্শক তৈরি হয়। সেই জায়গা থেকে এটার ভবিষ্যৎ নিশ্চয়ই, এটা এখানে আমরাই যে বারবার করবো তা না। এটা কোনো কফি শপ নিজে থেকে ফটোগ্রাফারের কাছ থেকে ছবি চেয়ে নিয়েও করতে পারি, অন্য কোনো যে কোনো ফটোগ্রাফার ইচ্ছে করলে তার নিজ উদ্যোগেই করতে পারে। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে এটা ব্যাপ্তি এবং প্রসার হোক, শিল্পী পরিচিত হোক, ফটোগ্রাফি কেনার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হোক, সেই উদ্দেশ্য থেকে এটার এই আয়োজনটা। এটাই দেখলাম যে বাংলাদেশের প্রথম যে ফটো সেলিং এক্সিবিশন, যেটা আগে, এবং সবচেয়ে ভালো লাগলো প্রত্যেকটা টেবিলে যে ক্যাটলগটা দেয়া, যে মানুষ অপেক্ষা করবে, একটু বসবে, একটু কফি খাবে বা একটু আড্ডা দেবে, সেই সাথে এই যে আমাদের ছবি যে ক্যাটলগটা একটু দেখছেন, এটা আপনারা প্রত্যেক টেবিলে পাবেন। দেখে ছবিগুলো সম্পর্কে জানবে, সেই ছবিটাকে তুলে সেই সম্পর্কে জানবে, সেটার মূল্য দেয়া আছে, এই যে আগ্রহ প্রকাশ করে ছবিটা কিনবে। এই যে একটা মানে বিষয়ে মানে খুবই চমৎকার একটি ব্যাপার, কিন্তু এটা কিন্তু এর আগে হয়নি। তো আপনারা কিন্তু পায়োনিয়ার, এই ব্যাচ দ্য পায়োনিয়ার দিস কনসেপ্ট, ফার্স্ট টাইম এর বাংলাদেশের ফটো সেলিং এক্সিবিশন। আসলে শুরুটা কিন্তু
কঠিন যে কোনো কিছু শুরু করাটা। তো আপনারা শুরু করেছেন, তো আমি বলবো এটা আসলে অনেক বড় একটা মহৎ একটি উদ্যোগ অবশ্যই, এবং আমি চাইবো পুরো বিশ্বে যেন ছড়িয়ে পড়ে আপনাদের এই উদ্যোগটা, এবং আপনারা যেটা শুরু করেছেন মানে এটা মানে বহমান হতে হবে, কাউকে না কাউকে তো হাল ধরতে হবে, আপনাদের হালটা ধরেছেন, এবং আপনাদেরকে দেখে দেখি যেন বাকিরাও এগিয়ে আসে এবং এটা যেন বারবার হয়, এটাই আমার চাওয়া। এটাও আমাদেরও প্রত্যাশা জি, তাই, জি। কারণ হচ্ছে যে কেউ না কেউ তো শুরু করে, জি। বাট এটাকে, এবং আমি খুবই বিশ্বাস করি হ্যাঁ। ঠিক সেভাবেই কেউ না কেউ এটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং অনেকেই হয়তো এটাকে তার মতো করে সাজাবে, আরও প্রচার হবে। আমি এবং হচ্ছে যে বাংলাদেশের শুধু ঢাকা শহর না, বাংলাদেশের এখন জেলা শহরগুলোতেও এই কফি শপের কালচারটা তৈরি হয়ে জি গেছে। জি জি। সেখানেও ঢাকার বাইরেও অনেক ফটোগ্রাফার কাজ করে। সেটা নিয়েও একটা প্ল্যান চলছে, যেমন ফটো সেলিং এক্সিবিশন, খুলনার ছবি, বিভাগ অনুযায়ী। খুলনার ছবি খুলনার উপরে, হ্যাঁ। খুলনাতেই বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। ওখানেও খুলনার বাইরে কোনো ছবি বিক্রি হবে না, বিভাগ ডিসপ্লে জেলা হবে না। আসছে না। বগুড়ার ছবি, ফটো সেলিং এক্সিবিশন, বগুড়ার ছবি, বগুড়া ছবি। বগুড়ার লোকই কিনবে। বগুড়ার যে যে যা দৃশ্য, সেটা প্রাকৃতিক দৃশ্য হোক, ঐতিহাসিক দৃশ্য হোক, যে কোনো, সেটা এইভাবে আরও প্রচার হোক, এটাও আমাদের প্রত্যাশা। চমৎকার চমৎকার। আসলে আরো অনেক জানতে ইচ্ছে করছে, অনেক গল্প করতে থেকে জানতে থেকে। আসলে শিল্প সাহিত্যের বিষয়টা এমন, কথা বলে হ্যাঁ, শেষ হবে না, শেষ হবে না। আর রেসপন্স কেমন পেয়েছেন? হ্যাঁ, মার্শাল্লাহ, রেসপন্স অনেকেই দেখছেন। প্রাইজ, হয়তো প্রাইজের নেগোশিয়েটের ব্যাপারটা আছে, অনেকের কাছে প্রাইজ একটু বেশি মনে হচ্ছে, হয়তো কেউ কিনতে চাচ্ছেন, দেখা যাচ্ছে না। এইটা নিয়েও হয়তো একটু কাজ করতে হবে আমাদের, প্রাইজিং এবং ফ্রেমিংয়ের ব্যাপারটা নিয়ে একটু কাজ করতে হবে। কারণ একটা জিনিস, আমাদের ওই কালচারটাই নাই যে ফটোগ্রাফি কিনে, সো ওই জিনিসটাকে মানুষকে উৎসাহিত করতে হবে যে হ্যাঁ, একটা ফটোগ্রাফি কিনেও কিন্তু কাউকে গিফট করা যায়। হ্যাঁ। সেটা হচ্ছে যে বিয়েতেও হতে পারে, জন্মদিনেও হতে পারে, কিংবা ঘরে সাজানোর জন্য হতে আমরা তো পারে। স্কুল লাইফে দেখেছি ভিউ কার্ড। হ্যাঁ, আগে এক্স্যাক্টলি ভিউ কাট একটা সময় আমরা কিনে জমাতাম। ক্যালেন্ডার, হ্যাঁ হ্যাঁ, আগে ভিউ কাটের একটা খুব চলন ছিল। তারপর আপনার যখন বিশ্বকাপ আসতো, খেলোয়াড়দের ফটোগ্রাফি হ্যাঁ নিয়ে ভিউ কার্ড হতো। হ্যাঁ, সেটা ওই যে ছোট সাইজেও হতে পারে। এই কেনার চর্চাটা আমরা ভিউ কার্ড, পোস্ট কার্ড, হ্যাঁ, এটা বিভিন্ন হয়তো প্যাটার্নে সেলিংয়ের ব্যাপারটা মনে বললো ডাক টিকেট, হ্যাঁ ফটোগ্রাফি দিয়েও কিন্তু কিছু ডাক হ্যাঁ, টিকেট ডাক হতো। তো সেই সংস্কৃতিটাই তৈরি করার জন্য এটার একদম মানে প্রথম স্টেজ। জি জি। হ্যাঁ, সেটা, এবং যারা আসছেন তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। সেই দিক থেকে মনে করব যে এটা আরও বেশ এগিয়ে যাবে। অবশ্যই। তো অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। না, আপনার জন্য, জি। সকল ফটোগ্রাফি প্রেমিকদের জন্যই শুভেচ্ছা এবং শুভকামনা। তো দর্শক, আপনারা অবশ্যই আসুন, দেখুন বাংলাদেশের প্রথম আমাদের ছবি শিরোনামে ফটো সেলিং এক্সিবিশন, চমৎকার একটা আয়োজন। আপনারা থাকবেন, পাশে থাকবেন, ছবি দেখবেন, ছবি কিনবেন, ছবি ভালোবাসবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন।